আমি আপনাদের সাথে আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নিয়ে আরেকবার কথা বলতে চাই। আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদীদের নিয়ে সমালোচনা করা হয়েছে। কিছু ইয়াহুদি, সব ইয়াহুদি না। কিছু ইয়াহুদি, তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তারা ছিল শুধুমাত্র, তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যয়নের এবং পুঁথিগত বিষয়, মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না। তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আরেকদিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যাদের অন্তর নরম। তাদের অন্তর নরম, কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব। কুরআন অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল। তাদের যেসব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না। অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে, আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। দুটোই সমস্যা। এই দুটো সমস্যা কি মুসলিম উম্মায় ঘটবে? আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে, এবং তারা অনেক জানে, কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব? আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না। নিশ্চিত আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন। ফাতিহা ফাতিহা আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয়। মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ, এটা বুদ্ধিমত্তাগত, এটা তথ্যমূলক, আবার একই সাথে আবেগপূর্ণ। কুরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ, আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ। এমন আর কি বই আছে যা বুদ্ধিমত্তা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে? কোন বই এটা করবে? এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সূরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না? আবার একই সাথে একজন কৃষক এই একই সূরা শুনছে এবং কাঁদছে নামাজের মধ্যে। কোন বই এটা করবে? পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে? সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ। ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পরে ভারসাম্য, ভারসাম্যের পর ভারসাম্য, এটাই হচ্ছে ফাতিহা। আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সূরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি। আমি আরও দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন। যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি, আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে। আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি। আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য। আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে, এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না। আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে। আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে, যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি। আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য। আমি ধারণা করছি আমি ভ্রমণ করার চেয়ে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে। আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সে সম্পর্কে, যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে। দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি, দুটো জিনিস আমরা বাইনাতে ফোকাস করি। আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে। তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা পড়া উচিত। কিন্তু আমার কথা শুনুন, আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে। এটা আমি আশা করি না। আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত। আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না, কারণ হয় আপনি একঘেয়েমি বোধ করবেন অথবা আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে, হত্যা করো তাদেরকে যেখানেই পাও, এটা আসলে কি বোঝাচ্ছে। আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না। হয়তো আপনার প্রায়োগিক তাফসির পড়ার উপায়ও নেই। একজন গড়পড়তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা। তারা এমনটা করতে যাচ্ছে না, এরকমটা হতে যাচ্ছে না। আমাদের বাস্তববাদী হওয়া উচিত। তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কুরআনকে ব্যাখ্যা করা উচিত সহজবোধ্য ভাষায়, ছাপার মাধ্যমে না, প্রথমে ভিডিওর মাধ্যমে, আলাপের মাধ্যমে। আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এটা মানুষের জন্য হজম করা সহজ হবে। আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায়। এটা এমন যে কোরআন সবার জন্য। বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেয়া, যেমন সিএনএন বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে, সেসব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে,
এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে। আর আপনি ভাবেন কোরআন কি আসলেই এমন কিছু বলে? আসলেই কি এটা এমনভাবে বলে? এটা আসলে কি বোঝাচ্ছে? আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না, তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর, অমীমাংসিত। এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছি এই বিষয়টাতে কাজ করার। একবার যাওয়া, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, ওটা কি নিয়ে বলছে, অথবা এমন জিনিস যে হঠাৎ করে কিভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল, কিভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে, এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কি বলছে, অথবা উত্তরাধিকার নিয়ে কি বলছে, এসব প্রশ্ন হরহামেশাই মানুষের মনে আসে। কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে, যাতে সাধারণ মুসলিম, কোনো তাড়াহুড়া নেই, তারা কেবল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট শুনলেন একদিনে, হয়তো বা একদিন পর একদিন, এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন, এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া। সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন, এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান। আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা সমাপ্তিতে এসেছে। সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ, কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে। আর এগুলো ইতিমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা, এখানে টুকরো অংশ, এখানে টুকরো অংশ, সেখানে, কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না। ঠিক, আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক, যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয়, অথবা আপনারা মোবাইল ডিভাইসে শিক্ষণীয় উৎস হিসাবে থাকে। আমি আসলে চাইছিলাম এটাই হোক। এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব, যদিও আরও অনেক আছে। তো এটা ছিল একটা প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্টটা ছিল, আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে, কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত। উদাহরণস্বরূপ, এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে। এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে, অনলাইনে, টিভিতে, ছাপা কাগজে, ইত্যাদি ইত্যাদি। আমরা এত ছেয়ে আছি, আমাদের বাচ্চারা এত ছেয়ে আছে, এটা অপ্রতিরোধ্য, এটা সেখানে আছেই। আমরা এর সাথে কীরকম আচরণ করি? এটা আমাদের হায়ার সমস্যা, আমাদের লজ্জাবোধের সমস্যা, শোভনতার সমস্যা। কোরআনের কি এ বিষয়ে কিছু বলার আছে? আর যদি থেকেই থাকে তবে এর কি বলার আছে? আর আমি শুধু একটা হিজাব পরার কথা বলছি না, আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয়। আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই। রসুল সাল্লাহ সাল্লাম তার মিশন শুরু করার 16 বছর পরে পর্দার বিধান চালু হয়েছে, কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকেই। সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয়। সুতরাং আমি চেয়েছিলাম কোরআনের প্রধান থিমগত অধ্যয়নকে বিশ্লেষণ করতে। আমি ব্যক্তিগতভাবে ভাবি, উদাহরণস্বরূপ, অজস্র মা বাবা আছে, তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন, যোগাযোগের সমস্যা, রাগ নিয়ন্ত্রণ, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। কোরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে? কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কি বলা হয়? আমরা যদি এই বইয়ে বিশ্বাস করে থাকি, তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে। আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন তিনি, আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দিবেন, আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দিবেন। তাই এই উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত। এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি, আরও আসছে। তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ, আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে। আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই, যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তাআলা। আর এই উৎসটা হচ্ছে বাইয়েনা টিভি। আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা চেক করবেন। আমি বলতে চাইছি, আমি হয়তো বছরে একবার আসতে পারি, বেশি হলে বছরে দুবার। তবে এটা ভালো, এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য, ঠিক। কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক, এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে, আপনার সুবিধা মতো পুরো বছর জুড়ে। এটাই আমি প্রকৃতপক্ষে পেতে পছন্দ করব। আর আমি চাইব প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক। ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে, কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে। আজ রাতে এটা আপনারা চেক করবেন। এটা হলো bayena.tv। এটার জন্য ইউআরএল বাইয়েনা এবং বাইয়েনা। মানুষ জানে না কিভাবে বাইয়েনা বানান করতে হয়। আমি আপনাদের জন্য এটা বানান করছি। এটা হলো BAYYINAH.TV। এখানে এই জিনিসগুলো আছে। তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন। আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল। আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে 15 মিনিট করে, আর সে কোনো সুপার জিনিয়াস না। তাই সে যদি এটা করতে পারে, আপনিও পারবেন।
আমি এটা রেকর্ড করি, আমি এটা বাসায় রেকর্ড করি, আমি তাকে শিক্ষা দেই, সে ভুল করে, আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি এবং সে শেখে আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিষয় হচ্ছে আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান, আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে। এই কারিকুলামটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি এবং আমি আমার 10 বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনি ওটার সুবিধা নিন। আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে আল্লাহর দাসত্ব কবুল করতে। ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না, গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, তারা তাদের এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবন সঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল। সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন ভাবে দ্বীনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দ্বীনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছেন, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়। মানুষদের অবশ্যই আমার কাজের স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি
আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়, তোমরা এই পরিমাণ কর দিবে, এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সবকিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো, আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না, আপনি করেন না। কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে, ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি? আল্লাহকে মেনে চলার অর্থ কি? আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি। এটি হলো প্রাথমিক আলোচনা। দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন। কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না, আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময়ে আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস। যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এ সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম,
সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ওয়াস সলাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময়ে আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরের নামাজ